ডাক মারছে ফুফি ফুফির সাথে সাথে আমার নবীর কণ্ঠ পাইয়া গেটের সামনে দাঁড়ায় কই অসময় কেন আসলা? ও বাবা মুহাম্মদ, এই সময় তো কোনোদিন তুমি আমার বাড়ি আসো নাই, আজকে কেন আইলা? আমার নবী কই ফুফি রে, আমি কেন আইছি জানো দি? ও ফুফি, মুক্কার মানুষরা আমারে পাগল কয়, মুক্কার মানুষরা আমারে মারতে যাই রে ফুফি। আমি তোমার কাছে আইছি কালেমার দাওয়াত নিয়া ফুফি, কালেমাটা পড়বানি। এইবার আমার নবীর বড় ফুফি উমামা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয় বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি। ও বাবা মুহাম্মদ, তুমি কালেমার কথা বললে মানুষে তোমারে পাগল কয়, তোমারে মারতে চায়, তুমি তাইলে কালেমার দাওয়াত দিও না। আমার নবী দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দার কয় ফুফি রে, আজকে যদি তুমি কালেমার মজা পাইতারে ফুফি, এই কালেমার জন্য তুমি জীবনটা দিয়া দিতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার ও দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলা ষোলো আনা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আমার নবী কই ফুফি রে, ও ফুফি গো, এই কালেমার মজা যদি পাইতারে ফুফি, জীবন যৌবন সইফা দিতা, এই কালেমার জন্য জীবনটাও দিয়া দিতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর বড় ফুফি ও মামা কয় ও বাবা মুহাম্মদ, আমি যদিও কালেমা পড়ি নয়, আমি কিন্তু তোমারে ভালোবাসি। ভালোবাসার কথা যখন ও মামা প্রকাশে করছে রে ভাই, আমার আল্লাহ ও মামার জন্য হৃদয়ের দরজা খুলতেছে। শিক্ষার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে প্রতিটা জুমায় প্রতিটা মসজিদে প্রত্যেকটা ইমাম সাহেব খুতবার ভিতরে এই হাদিসটা পড়ে, মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লা। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না, আল্লাহ যারে হিদায়াত দেয় না কেউ তারে হিদায়াত দিতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার আমার নবীর বড় ফুফির সাথে যখন কথা হয়, পিছন দিক থেকে আমার নবীর ফুফাতো ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ পিছন দিক থেকে আইসা কয় ভাই মুহাম্মদ, আমাদের বাড়িতে তুমি কেন আইছো? আমার নবী কয় উবাইদুল্লাহ রে, আমি তোমাদের বাড়িতে কেন আইছি জানোনি? আমি আসি নাই, আমার আল্লাহর হুকুমে আইছি, কালেমার দাওয়াত নিয়ে আইছি রে ভাই, কালেমা পড়বি নিয়ে। উবাইদুল্লাহ কয় ভাই, ও ভাই মুহাম্মদ,
তুমি সবার চোখে ফাঁকি দিতে পারবা, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবা না। ও ভাই মুহাম্মদ, তুমি কেন আমাদের বাড়িতে আইছো? আমার মা জানে না, আমি ঠিকই জানি। বলে কি জানো? উবাইদুল্লাহ কই ভাই মুক্কার মানুষেরা তোমার পাগল কয়। ও ভাই তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে, তোমারে যেখানে পাবে সেখানেই মারবে। তুমি মার খাওয়ার ভয়েতে আমাদের বাড়িতে পলাইছাও। নাউজুবিল্লাহ কোন। আমার নবী কই উবাইদুল্লাহ রে, মুখার মানুষেরা আমারে পাগল কয়। আমি তোদের বাড়িতে আইছি মায়ের আঘাতের ভয়ে না রে, আমার মালিকের হুকুমে। উবাইদুল্লাহ কয় কেন আইছো? বলে কালেমার দাওয়াত নিয়ে। এইবার উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ, তোমার কালেমার কি কোনো পাওয়ার আসেনি? আপনারা বলেন কালেমার পাওয়ার আছে? জোরে কন। আরে মুসলমানের ঘরে জন্ম নিছি, এখনো অনেকে দল্লি কালেমা বোঝে না, কালেমা পারে না। কিন্তু একজন অন্য ধর্মের থেকে যখন মুসলমান হয় তারা জিজ্ঞেবেন কালেমা কত মজা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নি? আলোচনাটা চলবে নি? সবাই রাজি আছেন? এই যে যুবকদের এই যে কাহাবের ঘটনা, এখানে যে যুবকগুলো আছে গর্তের ভিতর, এরা কিভাবে আসলো, কতদিন ঘুমাইছিল এবং কিভাবে তারা জান্নাতি হলো, এই বিষয়টাও আলোচনা দেব। আপনারা রাজি আছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। কোন বন্ধুরা রে আমার, যেহেতু কোরআনের মাদ্রাসা, আজকে কোরআন নিয়ে কিছু কথা বলার দরকার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও ভাই রে উবাইদুল্লাহ, এই কালেমার ভিতর মজায় আছে। উবাইদুল্লাহ কয় তোমার কালেমার কেমন পাওয়ার আছে আমি একটু দেখতে চাই। বলে কি দেখবা? উবাইদুল্লাহ কয় আমাদের বাড়ির সামনে একটা পাহাড় দেখা যায় দূরবর্তীতে, ওই পাহাড়ে যদি তুমি সশরীরে উঠতে পারো রে ভাই, আমার সশরীরে পাহাড়ের উপর থেকে যদি নিচে নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আল্লাহু আকবার কম। আমার নবী কই ভাই উবাইদুল্লাহ রে, পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। কার হুকুমে? জোরে কম। ওয়াল জিবালা আওতাদাউ ওয়া খালাকনাকুম আজওয়াজা। পাহাড় বানাইছে কে? মানুষকে জোড়াই জোড়াই সৃষ্টি করছে কে? আর একটু জোরে কোন কে? এই পাহাড়টা দুনিয়াতে আমার আল্লাহ প্যারাক সিস্টেম করে দুনিয়াটাকে ঠিক রাখছে। সেই পাহাড়ের উপরে উঠতে বলেছে রে ভাই। আমার নবী এইবার যখন রাজি হয়, উবাইদুল্লাহর মা আমার নবীর বড় ভুবি দৌড়াইসা আমার নবীর আনজায়া দইরা ঠোঁটের উপরে একটা সুমা দিয়া কয় ও বাবা মুহাম্মদ, আমার সন্তান উবাইদুল্লাহ রে আমার সে তুমি ভালো জানো না। ও বাবা, আমার সন্তান উবাইদুল্লাহ তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে রে বাবা। আমার সন্তান তোমারে মারার জন্য ওই পাহাড়ে যেতে বলেছে। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় বুবি রে, আমি যদি ওই পাহাড়ে যেতে পারি উবাইদুল্লাহ তখন বুঝবে কালেমার পাওয়ার আছে। আমার নবীর দুইটা চোখের পানি টপ টপ করে পড়তেছে। পিছন দিক থেকে আমার নবীর পুত্র, আমার নবীর সন্তান, যার নাম কিতাবের ভিতরে কোরআনের ভিতরে উল্লেখ করা আছে। এই কোরআনের ভিতরে আমার নবীর ছেলের নামটা উল্লেখ করা হয়। আমার নবীর সন্তান যার নাম হলো যায়েদ, এই যায়েদ পিছন দিক থেকে আইসা আমার নবীর আইন যায়া দইরা ঠোঁটের উপরে জুমা দিয়া কান্দার কয় আব্বা যান, আপনি চোখের পানি পালাইবেন না। আরে সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয় আল্লাহর ওলি লেখে যায়েদের রুমালে দিয়া
আমার নবীর চোখের পানিটা মুইসা দিয়া যায়েদে কান্দে আর কয়, আব্বা যান আপনি চোখের পানি ফালাইবেন না। আরে এই যায়েদটা আবার কোন ছেলে আবার শুনে নেন, সকালে বেলা ভেজাল করেন না। এই যায়েদটা হলো আমার নবীর পালক পুত্র, যার নাম ছিল যায়েদ। তার কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করা হয়েছে। এইবারে আমার নবী কই, বাবা যায়েদ রে, ও ও বাবা যায়েদ, আমার ফুফাতো ভাই উবাইদুল্লাহ কালেমার সম্পর্কে তার ধারণা নাই, এই কালেমার মজা সে বোঝে না। আমার নবী এইবার কয়, ও বাবা যায়েদ রে, আমি পাহাড়ে যাব, ওই পাহাড়ে উঠবো একমাত্র আল্লাহর হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রওনা দিয়েছে রে। আমার নবীর বড় ফুফি উমামা কয়, ও বাবা মুহাম্মদ, তুমি যেই পাহাড়ে উঠতে চাও ওই পাহাড়ে কি আছে জানো নি? বলে কি আছে? বলে বাবা রে, ওই পাহাড়ের ভিতরে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। কয় প্রকার? নামল শব্দের অর্থ পিপিলিকা। কোরআনের কারিমের ভিতরে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সূরা নামল আছে না? কোরআনের ভিতরে একটা সূরা নাজিল হয়েছে, সূরা নামল। নামল শব্দের অর্থ পিপিলিকার রাজত্ব। ভালো করে শুনবেন, সূরার তাফসীর পড়বেন, ওয়াজ পাবেন। আচ্ছা, আপনারা কি আরেকটু আলোচনা চলবে আপনাদের মাঝে? সবাই রাজি আছেন তো? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বল। এইবার পাহাড়ে কয় প্রকারের পিপিলিকা? ও বাবা মুহাম্মদ, ওই পাহাড়ে যাইও না। আমার নবী কয়, বুবি রে, উঠ সাইরা দিলে ফিরাই আসে না, দুম্বা সাইরা দিলে ফিরাই আসে না, কিন্তু আমি তো যাব আমার মালিকের হুকুমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রওনা দিছে, পাহাড়ের কিনারায় যখন দাঁড়াইছে রে, আল্লাহ কয়, জিবরাইল রে জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও পাহাড়ে একটা মিটিং দাও, পিপিলিকাদেরকে নিয়ে একটা বৈঠক দাও, আমার রহমাতাল লিল নবী আসতেছে। আরে রহমাতাল লিল আলামিন নবী আইব রে। ও জিবরাইল, এই পিপিলিকাদের বইলা দাও তারা যেন আমার নবীর সাথে বেয়াদবি না করে। পিপিলিকাদের কাছে আইসা এইবারে জিবরাইল কয়, ও পিপিলিকার দলেরা, তোদের মাঝে কে আসতেছে জানো শুনি? তোদের মাঝে এমন একজন নবী আসে রে, যারে সৃষ্টি না করলে পাহাড় হইতো না, যারে সৃষ্টি না করলে তোরাও হইতি না, সেই রহমাতাল লিল আলামিন নবী আইতাছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে পিপিলিকা গুলো খুশি রে, সব পিপিলিকা খুশি হয়ে যায়। পিপিলিকাদের মধ্যে যেগুলো নেতা টাইপের, ওরা একজন আর একজনের কাছে এইবার মাইকিং করে করে জানায়, রহমাতাল লিল আলামিন নবী আইতাছে, নবীর সাথে বেয়াদবি করবি না। যদি নবীর সাথে বেয়াদবি করা হয় রে, কপাল পুইরা যাইব, পুরা কপাল জীবনে ভালো হইব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী যখন পা পা কইরা পাহাড়ে ওঠে রে, আমার নবী পাহাড়ের উপরে উঠতেছে, সমস্ত পিপিলিকা গুলো লাইন ধরে আমার নবীরে সালাম দেয় রে ভাই। আমার নবীর কদম মুবারকে চুমা দেয়, পিপিলিকা গুলো গান গায়, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদ, যার খাতিরে তামাম জাহান বানাইছে, যার খাতিরে তামাম জাহান বানাইছে। এমন নবী এই দুনিয়ায় জন্মিল, সারা জীবন
কান্দিল চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী পারে ওঠে রে ভাই 93 প্রকারের পিপিলিকাগুলো আমার নবীর কদম মুবারকে চুমা দেয়। একটা একটা করে সিরিয়াল ধরে ধরে আমার নবীর শরীর মুবারক বায়া 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 উপরে উইঠা গো আমার নবীর দাড়ির মুবারকের উপরে একটা চুমা মাইরা দেয়। আমার নবীর দাড়ির উপরে চুমা দেয়, এইবার ঠোঁট মুবারকের উপরে চুমা দেয়। এই পিপিলিকাগুলো আল্লাহর কাছে কান্দার কায়, আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরা পাইছে, আজকে যদি মনের মতো আদর না করি এই দেহটা জীবনেও ঠান্ডা হইব না। এই বইলা কপালের উপরে একটা চুমা দেওয়ার নাইছে নাই মেজায়, কিছু নিচে নামে কিছু উপরে উঠে, এরকম ভাবে আমার নবীরা আদর করে। আল্লাহু আকবার কোন। আমার নবীরে এত ভালোবাসে রে, আমার নবী যখন উপরে উইটা গেছে পাহাড়ের উপরে উইটা আমার নবী ডাক দিছে, ওই ওদিক তাইছে গা, আমি ওয়াজ করতেছি না, আমার নবী ডাকতেছে উবাইদুল্লাহ রে। আল্লাহু আকবার কোন। আমার নবী ডাকে দেয়, ও ভাই উবাইদুল্লাহ তাকায় দেখ, দেখা যায়নি? উবাইদুল্লাহ কয়, হ্যাঁ দেখা তো যায় ঠিক আছে, কিন্তু উঠলি কেমন করে? আমার নবীর উঠেছে কে? জোরে কন। আপনাদেরকে এই মাহফিলে আনছে কে? আর একটু জোরে কন। আমার নবী কয়, ভাই উবাইদুল্লাহ রে আমি উপরে উঠছি, এখন কি তুমি দেখতে পাইছো? বলে হ্যাঁ দেখছি, কিন্তু তুই উঠলি কেমন? আচ্ছা উঠছোস মাইনে নিলাম, কিন্তু দেখি তুই নিচে নামতে পারোস কিনা, নিচে নাম। আমার নবী নামতে পারবে কি পারবে না? জোরে কোন, পারবে কি পারবে না? আমার নবী যখন ধীরে 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 পা পা দিয়ে নিচে নামে রে ভাই উবাইদুল্লাহ তাকায় দেখে নবী আসে সামনে গো, পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা নবীর পিছনে লাইন ধরে সিরিয়াল ধরে নামতেছে। আরে এই পিপিলিকা গুলো একজন আর একজনের কানে কানে কয়, রহমাতাল লিল আলামিন নবীর বাইজি রে, মনের মতো দেই কালে সামনে যাওয়া যাবে না। নবীর সামনে যদি আমরা সইলা যাই তাইলে বেয়াদবি হয়ে যাইব, কপাল পুইরা যাইব। নবীর সামনে যাওয়া যাবে না, আমরা পিছনে পিছনে লাইন ধরে যাব। আল্লাহু আকবার কম। উবাইদুল্লাহ তাকায়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবী সামনে রে, পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকা নামতেছে। এই দৃশ্য দেখা এইবার উবাইদুল্লাহ মারছে একটা দৌড় রে ভাই। উবাইদুল্লাহ যখন দৌড় মারছে রে ভাই আমার নবী ডাক দিছে, ও ভাই উবাইদুল্লাহ দৌড় দিছো কেন? উবাইদুল্লাহ কয়, পিপিলিকা তোরে কিছু কয় নাই, আমার মনে ছাড়বে না, এই জন্য আমি বয়েতে মারছি দৌড়। আমার নবী কয়, উবাইদুল্লাহ রে দৌড় মারিস না, কথায় আছে থাম। এইবার কয় তোর পিপিলিকা আগে থামা। আমার নবী পিছন দিকে গুইরা পিপিলিকাদেরকে ডাক দিয়া কয়, কুম নামল। শব্দের অর্থ হলো হে পিপিলিকা থামো। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন বলছে কুম নামল, হে পিপিলিকা থাম, সাথে সাথে সব পিপিলিকা জাগাই বের করছে। আল্লাহু আকবার কোন। আরে এইবার উবাইদুল্লাহ তাকায়া দেখে কি ঘটনা ঘটছে রে, আবার কেমন নবী বুঝলাম না। আমরা পিপিলিকার ভাষা বুঝি না, আর সে পিপিলিকার সাথে কথা কয়। আল্লাহু আকবার কোন। উবাইদুল্লাহ কয়, এত পিপিলিকার সাথে কথা বলে গো, জীবনে তো এমন মানুষ দেখি নাই। উবাইদুল্লাহ দাঁড়ায়া কয়, ও ভাই মুহাম্মদ তুমি আমার ভাই হতে পারো না? আমার নবী কয়, কেন? এইবার উবাইদুল্লাহ কয়, ভাই মুহাম্মদ তোমার এজন্যই আমি ভাই বলতে পারবো না, কারণ তুমি যে নবী এতে কোনো সন্দেহ নাই। ও মুহাম্মদ নবী
নবীরা ভাই হতে পারে না, নবীরা হইল পিতার সমতুল্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত দিয়ে উবাইদুল্লাহ কয় বাইরে ভাই আমারে আরে ঘুরাইছে না রে ভাই, এখন আমারে কালেমাটা পড়াইয়া দে, আমি এখন কালেমা পড়তে চাই। এইবার উবাইদুল্লাহ কালেমা পড়ল। আমার নবীর বড় ফুফি তিনিও কালেমা পড়লেন। আমার নবী উবাইদুল্লাহর সাথে নিয়ে এইবার নিজের জায়গায় আসলেন। আল্লাহু আকবার কোন। যেইখান থেকে নিয়ে গেছিলাম ফুফি বাড়ি, আবার কোথায় নিয়ে আসলাম? সেইখানেই নিয়ে আসলাম। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন আইছে রে ভাই, মাত্র 3 দিন, কোন কিতাবে আছে 6 দিন পরেই সূরা ইয়াসিন নাজিল হয়। আল্লাহু আকবার কোন। কোন সূরা? জোরে কোন। সূরা ইয়াসিন নাজিল হইব। আমার নবীর উপরে হামতাম চলতেছে, আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করে রে ভাই। এমন সময় আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করে দিয়েছে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীরে জানাইয়া দাও এই সূরা ইয়াসিন এখন প্রতিষ্ঠিত করতে হইব। আল্লাহু আকবার কোন। আমার নবী মেহরাব শরীফের সাথে হালাম দিয়ে মনটা বেজার করছে রে ভাই। আমার নবীর যখন মনটা বেজার, সাহাবীরা তাকায় দেখে নবীর চোখে পানি দেখা যায়। একজন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও আপনার মনটা কেন বেজার? ও মায়ার নবীজি আপনার মনটা কেন বেজার? আমার নবী কয় সাহাবীরা রে, এই মুহূর্তে আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে। এই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। এইবার সাহাবীদের মধ্যে একজন দাঁড়াইছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার হাদিস বেশি বেশি আমি পড়ি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী যদি অনুমতি দেন আমি যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে চাও? জানোনি 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 এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আর এই মুহূর্তে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে গেলে কি হইব বলে? কি হইব বলে? ওরা তোমারে মারবে। আব্দুল্লাহ ইবনে মাসউদের বয়স কিতাবের ভিতর উল্লেখ করা হয় 17 থেকে 18 বছর রে ভাই। এমন যুবক এমন পাগল হয়েছে রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় হুজুর আপনি অনুমতি দেন, জীবন দিলে দিব, তবু সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব। আল্লাহু আকবার কোন। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর অনুমতি পাইয়া সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যায়। যাওয়ার সময় এইবার ঘরের দিকে উকি মাইরা দেখে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, হুতাইবা সব নেতারা একই ঘরের ভিতর বৈঠক দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করে, আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ সব নেতারা একই রুমের ভিতর রয়ে গেছে, আজকে সূরা ইয়াসিন আমি এই রুমের ভিতরেই প্রতিষ্ঠাতা করব। এই বইলাই আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা বন্ধ কইরা রে ভাই এই বেঈমানের ঘরের ভিতরে ঢুইকা শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা ইয়া বলিয়া মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব। আল্লাহুম্মা আমিন। মাবুদি গো ও দয়ার
আল্লাহ তাকায় দেখো তোমার